ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপন কিংবা দেশ ছেড়ে পালানোর সময় আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে বেশিরভাগই এখনও আত্মগোপনে কিংবা দেশের বাহিরে অবস্থান করছেন। মাঝে মাঝে যাদের দেখা মেলে সংবাদ মাধ্যমে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এখন গ্রেফতারের আতঙ্ক বিরাজ করছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। ছাত্র জনতার আন্দোলনের হামলা, গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে হওয়া মামলা গত ২-৩ দিনে শখানেক নেতাকর্মী আটক হয়েছে যৌথ বাহিনী ও পুলিশের হাতে। জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের দল ও অঙ্গ সহযোগী গঠনের নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ এলাকায় ইমন হত্যা মামলায় পল্লবী থানায় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে আটক করা হয়। একই দিনে বিকালে খিলগাঁও থেকে গ্রেফতার হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ ওবায়দুল ইসলাম রানা। রাতে ফুলবাড়িয়া থেকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। একই রাতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এর কুমিল্লার বুড়িংচংয়ের ময়নামতি ইউনিয়নের সুন্দরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র সহ মোহাম্মদ মোতাব্বের হোসেন জনি নামে এক যুবলীগ নেতাকে আটক করে যৌথ বাহিনী। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি এয়ারগান, ১৪টি তলোয়ার, একটি লোহার চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক। এর আগে বুধবার রাতে ফেনী, কক্সবাজার, হবিগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, নেত্রকোনা, নীলফামারী ও বগুড়ায় ৩২ নেতাকর্মী গ্রেফতার হন। তাদের মধ্যে যেমন আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তেমনি আছে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমনকি প্রজন্ম লীগের নেতাকর্মী। মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে নিজ নিজ বাসায় গ্রেফতার হন কিশোরগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এসব গ্রেফতারের ঘটনায় তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা ও যুব মহিলা আওয়ামী লীগের তৃণমূলের যেসব নেতাকর্মী বাড়িতে অবস্থান করছিলেন তারা এখন এলাকা ছেড়ে পালাচ্ছেন। একাধিক সূত্রে ঢাকা টাইমস নিশ্চিত হয়েছে, পুলিশের সর্বোচ্চ নেতৃত্ব থেকে থাকা সার্কেল, জেলা, রেঞ্জ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেয়া আছে গ্রেফতার অভিযান জোরদার করার জন্য। সামনে দুর্গাপূজার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা, পূজা মণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে কোনো নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধ, এসব কিন্তু এর একটা লক্ষ্য হতে পারে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, একের পর এক হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা হচ্ছে। যে অভিযোগ অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে, একই অভিযোগে বর্তমানেরাও অভিযুক্ত হবেন। এটিও দেশবাসীর ভেবে দেখা বিষয়, এমনটাই বলছেন ওই নেতা।